তার আগে শাস্তি দিয়া তারে যদি এখান থেকে পাঠাইয়া দেই, আল্লাহ তো এই আদর্শ দিয়া আমি পয়গম্বর রে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আমি অপেক্ষা করে দেখতে চাই এই বেদুইন তার জবান দিয়া আমি নবীরে কি বলতে চাই। কেননা আমার নবীর অন্তরে একটা দরদ ছিল এমন, নবী মানুষ দেখলেই চিন্তা করেছে আরে এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে কেন। আমার নবীর টার্গেট ছিল এমন, এই লোকটা যদি কালেমা পয়রা মুসলমান হইতো কতই না ভালো হইতো, এই লোকটা তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইতো। আমার নবীর চিন্তাধারাটা ছিল এমন। আরে বন্ধু আওয়াজ করে কন্যা জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবায়ে কেরাম খামোশ হইয়া গেছেন। নবী জবান দিয়ে এখনো কোনো কথা বলে নাই। বেদুইনটা নবীর সামনে মৃত পাখিটা ঢেল মাইরা ফিক্কা মাইরা আমার নবীরে ডাক দেয়, পয়গম্বর আপনার সম্পর্কে শুনেছিলাম অনেক, আপনার সম্পর্কে জেনেছি অনেক। এর পয়গম্বর কোনোদিন আপনার সামনে আসি নাই। আপনি নাকি আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেন। আপনার নাম নাকি নবী মুহাম্মদ, বাবার নাম নাকি আব্দুল্লাহ। এর পয়গম্বর আপনার আর একটা নাম আছে, আপনি নাকি রহমাতাল লিল আলামিন। আপনি নাকি গাছের জন্য, মাছের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। এ পয়গম্বর আপনি যদি সব কিছুর জন্য রহমত হন, তাহলে আমি নিজে একটা পাখি শিকার করছি, যেই পাখিটা আপনার সামনে আমি ফিক্কা মাইরা দিলাম। আপনার নাম যদি রহমাতাল লিল আলামিন হয়, তাহলে আমার এই মৃত পাখিটার জন্য কিন্তু আপনি রহমত, কেননা এই পাখি কিন্তু আপনার রহমতের বাহিরে নয়। এরে বন্ধু, বেদুইন বারবার করে আমার নবীর ডাক দিয়া বলল, পয়গম্বর আপনি যদি সব কিছুর জন্য রহমত হন, আমার এই পাখিটার জন্য তো আপনি রহমত। আমি যে মৃত পাখিটা আপনার সামনে ঢেল মারলাম, আমি মৃত পাখিটা আপনার সামনে ফিক্কা মারছি, যেই পাখিকে আমি নিজ হাত দিয়া শিকার করে মেরে ফেলছি। হে পয়গম্বর আপনি যদি আখিরি জামানার নবী হন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শেষ পয়গম্বর হন, আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, আমি বিশ্বাস করব। কিন্তু তিনটা প্রশ্নের জবাব যদি আপনার দ্বারা আমি আশা করি। এই বেদুইন ডাক কয়, হুজুর আমি আপনারে তিনটা প্রশ্ন করব, আমি আপনারে প্রশ্ন করব মুখে, আর আপনি মুখে উত্তর না দিয়া তিনটা প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালে দেখায়া দেখায়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি বেদুইন ওয়াদা করতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, এই তিনটা প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালি পাওয়া যায়, আমি বেদুইন এইখান থেকে যাব না, যাব না। আপনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাকতে বলল, বেদুইন প্রশ্নের কথা জিজ্ঞানোর আগে আমার নবী ডাকতে কয়, বেদুইন তুমি শুধু প্রশ্ন জিগাইবা, আমি যদি প্র্যাকটিক্যালে উত্তর দিতে পারি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবা নাকি? আরে বন্ধু, বেদুইন ডাক কয়, হুজুর আমি কিন্তু মুখে প্রশ্ন জিগাবো, আপনি কিন্তু দেখাইয়া দেখাইয়া উত্তর দিবেন। যদি উত্তর দিতে পারেন তাহলে কালেমা পড়ে মুসলমান হব। আমার নবীজি আস্তে কইরা বেদুইন রে ডাক কয়, বেদুইন বলো না, বলো না, বলো না, কোন প্রশ্নের জবাব দিলে তুমি মুসলমান হয়ে যাইবা? আমার ভাইরা, কেননা আমার নবীর টার্গেট ছিল মানুষকে মুসলমান বানানো। এরে বন্ধু, তায়েফের ময়দানের ঘটনা আমি বলবো না, আমি শুধু এতটুক বলতে চাই, আল্লাহর নবীর শরীরের মধ্যে যে আঘাতগুলা লাগছে, নবী একবার অচেতন হইয়া জমিনে পড়ছে, কাফেররা আবার উঠাইয়া নবীরে আবার পাথর মারছে, আবার নবী অচেতন হইছে, আবার উঠাইয়া তারা আবার পাথর মারছে। আরে সুরা পুরা শরীরটা নবীর রক্তাক্ত অবস্থায়, লাশ যখন বেহুশ হইয়া নবী জমিনের মধ্যে পড়া, জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীরে ডাক কয়, পয়গম্বর
যেই পরিমাণ আঘাত আপনি সহ্য করেছেন, হুজুর একবার অনুমতি দেন এই তায়েফের পাহাড়ের চাপা মাটি দিয়া এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। আমার নবী সেই রক্তাক্ত অবস্থায়ও জিব্রাইল রে ডাক ডাকায়, জিব্রাইল আমি দোয়া করলে বললে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, আরে পাহাড়ের চাপা দিয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই মানুষগুলা যদি মইরা যায়, আমি নবী কালেমার দাওয়াতটা কাদের কাছে নিয়ে যাব? আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, নবীর অন্তরে কতটা মায়া মানুষের জন্য থাকলেও একে একে তিনবার পর্যন্ত অজ্ঞান হয়েছে কাফেরের মার খায়া, তারপরেও তাদের জন্য নবীর জবানে বদদুয়া বের হয় নাই। সেই নবী ইহুদির সামনে ডাক কয়, এ বেদুইন রে ডাক কয়, বেদুইন বলো না বলো না, কোন তিনটা প্রশ্নের জবাব দিলে কালেমা পড়ে মুসলমান হইবা? বেদুইন এক নাম্বার প্রশ্ন আমার নবীরে ডাক কয়, নবী গো, আপনার জন্য এক নাম্বার প্রশ্ন হইল, যে মৃত পাখিটা আপনার সামনে মাইরা রাখছি, এ পয়গম্বর, এক নাম্বারে এই আপনি যদি রহমতাল লিল আলামিন হন, এই পাখির জন্য যদি আপনি রহমত হন, এ পয়গম্বর এক নাম্বারে এই মৃত পাখির জিন্দা বানায়া দেখাবেন। আমার নবী ডাক কয়, দুই নাম্বার প্রশ্ন বলো। বেদুইন ডাক কয়, হুজুর দুই নাম্বার প্রশ্ন, এই পাখি তো কথা কইতে পারে না, একমাত্র মানুষের জবান দিয়ে আল্লাহ কথা ফুটাইছেন, মানুষ কথা বলতে পারে। এ হুজুর দুই নাম্বার প্রশ্ন হইল, এই পাখি শুধু জিন্দা হবে না, এই পাখি তার জবান দিয়া কথা বলাইতে হবে। আমার নবী ডাক কয়, বেদুইন রে, আমি এক নম্বরে পাখি জিন্দা করব, দুই নম্বরে এই পাখির জবান দিয়া কথা বলাবো, তিন নম্বরের প্রশ্নটা বলো। বেদুইন আস্তে করে ডাক কয়, হুজুর আপনার জন্য তিন নম্বরের প্রশ্ন হইল, এই পাখিটা শুধু জিন্দা হবে না, এই পাখি তার জবানটা খুললেও চলবে না, এই পাখি তার জবানটা খুইলা ওই চিকন চিকন ঠোঁট দিয়া আপনি নবীর ব্যাপারে যদি এই পাখিটা স্বীকৃতি দেয়, এই পাখি যদি বলে আপনি আখিরি জামানার পয়গম্বর, এই পাখি যদি বলে আপনি রহমাতাল লিল আলামিন, এই পাখি যদি আপনি নবীর নবী হিসাবে স্বীকার করেন, আমি বেদুইন এই তিনটা প্রশ্নের প্র্যাকটিক্যাল জবাব পাইলে সাথে সাথে আপনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বেদুইন ডাকদা বলল, বেদুইন এই পাখি যদি জিন্দা হয়, এই পাখি যদি কথা কয়, এই পাখি যদি আমি নবীর নবুয়তের সাক্ষী দেয়, তুমি কি কালেমা পয়রা মুসলমান হইবানি? ডাকদ কয়, হুজুর তিনটা প্র্যাকটিক্যালি উত্তর পায়ে গেলে আমি তো কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত মদত আমার নবীরে না, আমার নবীর উপর না আসছে। আমার ভাইরা, আমার নবী এই পরিবেশটা তৈরি করার পর আমার নবী আল্লাহরে কলিজা থেকে মায়া লাগায়া ডাক কয়, আল্লাহ। আরে বন্ধু, নবী যদি জবান না খুইলাও আল্লাহরে ডাক দেয়, পৃথিবীর জমিনে আমি আপনাকে যদি ডাক দেই, জবান দিয়া আওয়াজ বের না হইলে আপনি কিন্তু আওয়াজ শুনবে না। হে বন্ধু, কোনো মানুষ কিন্তু শব্দ না পাইলে আওয়াজ কিন্তু ডাকটা শুনবে না। কিন্তু এই ধনবাড়ির কোনো মানুষ রাত্রে 3টা বাজে নিচের বিছানার মধ্যে শুইয়া 1টা মিনিটের জন্য যদি ঘুম ভেঙে যায়, এই বান্দা যদি সেই সময়টা তো জবানে আল্লাহরে একটা ডাক দেয়, নিজের বিবি পাশে শুইয়া থাকবে, বিবি যদি ডাক না শোনে, এই অন্তরের ডাকটা সেই সময়ে শোনার ক্ষমতা রাখে কে? আর একটু মায়া লাগায়া ডাক দিয়া বলেন না কে? আরে বন্ধু, আল্লাহর নবী
নবী সেই সময় ওই জায়গায় এই পরিস্থিতি নিয়া এ বন্ধু কলিজা দিয়ে আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি তো সব দেখতেছো, সব জানো, সব পরিস্থিতি তোমার জানা। আল্লাহ তাকায় তো দেখেছো। এই বেদুইন তৃষ্ণা প্রশ্ন আমারে জিগাইছে, আমি প্র্যাকটিক্যালি উত্তর দিতে পারলে বেদুইন নাকি কালেমা পরে মুসলমান হইয়া যাইব। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, একটাই সাহায্য আমি জানি না কেমনে করবা, কিন্তু মালিক আমি এই বেদুইনরে কালেমা পরে মুসলমান বানাইতে চাই। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীর কাছ থেকেও শিক্ষা গ্রহণ করো। এমন আল্লাহর নবীর সামনে পরিস্থিতি দাঁড়াইলেও নবী নিজে সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আল্লাহ প্রদত্ত সিদ্ধান্তের জন্য নবী অপেক্ষা করেছে। এ বন্ধু, আপনার আমার সামনে যদি বিপদ আসে, এ বন্ধু এই বিপদের সময়ও সাহায্য চাইব কার? আর একটু জোরে বলেন কার? এ বন্ধু, আমরা আপনি আমি প্রতিনিয়ত নামাজে দাঁড়ায়া এ বন্ধু প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহরে কিন্তু বলি, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহরে বলি, আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই কার? আমার ভাইরা, আল্লাহর নবীজি আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ কেমনে করবা জানি না, জানি না, জানি না, কিন্তু পয়গম্বর ডাক দেখায়, আল্লাহ আমি এই বেদুইনরে কালেমা পরে মুসলমান বানাইতে চাই। আল্লাহ নবীরে ডাক দেখায়, নবীজি টেনশনের কোনো কারণ নাই। পয়গম্বর এই বেদুইনরে কালেমা পড়ানোর জন্য যত প্র্যাকটিক্যাল উত্তর আছে আমি আল্লাহ সব কিছু আপনার জন্য এই মুহূর্তে সহজ করে দিলাম। আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত, আল্লাহ যে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে বন্ধু, নবী কেমন রহমত পৃথিবীর সমস্ত বস্তুর জন্য। আমার ভাইরা, আমার নবী আল্লাহর মদদ পাইয়া আমার নবীজি নবীর সামনে মৃত পাখিটা রাখা ছিল। পয়গম্বর ঈসা রূহুল্লাহর কথা আমি আপনাদেরকে বলছিলাম, ধনবাড়ির 100 বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া এই পয়গম্বরের বলতে হয়তো কুম্বি ইজনিল্লাহ, কিন্তু বন্ধু নবীর সামনে যে মৃত পাখি রাখা আমার নবী জবানে বলে নাই কুম্বি ইজনিল্লাহ। এই নবী যে সমস্ত নবীদের নবী, এটার প্রমাণ আল্লাহ আর একবার দিছেন নবীর মাধ্যমে। আমার বন্ধু, আল্লাহর নবীর সামনে যে পাখিটা রাখা ছিল আমার নবী আল্লাহ প্রদত্ত মদত পাইয়া এই যে নজরটা দেখতেছেন, যে দুইটা চোখ ছিল আমার নবীর, এই চোখটা কেবলমাত্র ওই পাখিটার দিকে আমার নবী নজর কইরা দিছে। আমার নবীর তাকানোর ইজ্জতের বরকতের কারণেই ওই মৃত পাখি আমার আল্লাহ জিন্দা বানায়া দিছে। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে এ বন্ধু পাখি যখন জিন্দা, আমার নবীর তাকানোর ইজ্জতে যখন পাখি জিন্দা হয়ে গেছে, আমার নবীর তাকানোর ইজ্জতে যখন পাখি জিন্দা, এ বন্ধু শুধু জিন্দা হয় নাই, এই পাখি তার জবান দিয়া চিকন চিকন ঠোঁট, রে ভাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আমার মিস্তান হুজুর ইনাইলে দেখেননি, স্পষ্ট আলো আছে, এদিক তাকান, আওয়াজ দেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তা হুজুরের আগমন।
আমার ভাইরা আমি লম্বা নয়, যত তাড়াতাড়ি শেষ করান যায়। আবার একটু মায়া লাগায় করায়, যারা সাইডে দাঁড়ায় আছেন ভাই ওটা ওটি বন্ধ করে বসেন তো ভাই, বসেন তাড়াতাড়ি। আর একটু কান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, এর বন্ধু নবী যে রাহমাতাল লিল আলামিন, এটার বহি প্রকাশ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু নবীর মাধ্যমে এমন মুজিজাটা আমার আল্লাহ দেখাইছেন। এর বন্ধু কথা নাই, কথা কইলে কিন্তু মাইন হইব না। তাড়াতাড়ি ভাই, অতি দ্রুত একটু বসেন, একটু মানে ঠান্ডা হয়ে বসেন, কথা বন্ধ করে বসেন। আর আকবার কান আল্লাহু আকবার। আর একটু সবার জবান বন্দনা, আর আকবার কান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধু, আল্লাহর নবী কেবলমাত্র শুধুমাত্র এই মৃত পাখিটার দিকে তাকানোর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রাহমাতাল লিল আলামিন যে করেছিল, আমার নবীর চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা মায়া, এমন রহমত দান করছে, নবী পাখিরে বলা লাগে, বলতে হয় নাই, কুম্বি ইজনিল্লাহ। আমার নবী তাকানোর সাথে সাথে এই পাখি নবীর তাকানোর ইজ্জতের বরকতে এই মৃত পাখিকে আমার আল্লাহ জিন্দা বানায়া দিছে। আবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সংক্ষেপ অতি সংক্ষেপ, আমার নবী শুধুমাত্র তাকানোর সাথে সাথে যেমনে আমার নবীর সামনে পাখিটা জিন্দা হইছে, শুধুমাত্র জিন্দা হইয়া ক্ষান্ত নয়, আমার নবীর তাকানোর ইজ্জতের বরকতে কারণে এক নম্বরে জিন্দা হইয়া, দুই নম্বরে এই মৃত পাখির জবানটা পর্যন্ত খুলে গেছে। আর একবার আওয়াজে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই পাখির শুধু জবান খুইলা যায় নাই, আমার নবীর সামনে সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে নিয়া আমার নবীর এই পাখির দৃশ্যগুলা দেখতেছিল। পাখির জবানটা খোলার সাথে সাথে পাখি ডাকদা বলতেছেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফীমান বুইসা